আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। তো এই হচ্ছে একটা যেই গমের জমি, এই গমের জমিটা আজকে এখানে আসলাম গমের জমিটা দেখার জন্য। তো এই জমিটা রয়েছে, এই জমিটায় কিন্তু পেঁয়াজ উৎপাদন হচ্ছে। এই জমিটা হচ্ছে গিয়ে একেবারে ছায়া জায়গা, এইখানে দেখতে পাচ্ছেন গাছপালার ছায়া, যেই কারণে এই জমিটাতে পেঁয়াজ চাষটা হবে না। ছায়া জায়গাতে পেঁয়াজটা খুব ভালো হয় না। এই ছায়া জায়গায় পেঁয়াজ লাগালে পেঁয়াজে লস ছাড়া লাভের মুখ দেখা যায় না, যে কারণে কৃষক বুদ্ধি করে এখানে এই গম চাষটা করছে। তো এই গম চাষটা খুব ভালো পরিমাণ লাভ হবে আশা করা যাচ্ছে। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে রোদ পড়ে, যেই কারণে এই সাইডের গমটা পেকে গিয়েছে প্রায়, কিন্তু ওই সাইডের জমিটা এখনো কাঁচা রয়েছে বা গাছটা কাঁচা রয়েছে। এই কেননা ওই সাইডের যে গাছের ছায়া বা ওই যে দেখতে পাচ্ছেন কলা গাছের ছায়া, কলা গাছের নিচে এমনিতেও কোনো ফসল হয় না। এই কারণে এখানে গম বুনিয়ে দেওয়া হয়েছে। কেননা গমের জমিতে খরচটা খুব কম, সার ওষুধ এগুলো খুবই কম লাগে। পেঁয়াজের জমিতে অনেক বেশি খরচ হয়। পেঁয়াজের জমিতে কোপ দেওয়া লাগে, কিষান দিয়ে লাগানো লাগে। এইসব মিলে অনেক খরচ, প্রত্যেক মনে পেঁয়াজে প্রায় 1200 থেকে 1500 টাকার মধ্যে খরচ থাকে। কিন্তু এই যে যে গম চাষ, এই গম চাষ একেবারে খরচ নাই বললেই চলে। কেননা এই জমিটা চাষ করে দেওয়ার পরে, গমটা বুনিয়ে দেওয়ার পরে পানি দিলে এই গমটা আস্তে আস্তে বড় হয়। এই গমের জমিতে একেবারেই সার ওষুধ লাগে না বললেই চলে। তো এই জন্যই কৃষক বুদ্ধি করে এই ছায়া জায়গায় এই গমটা বুনিয়ে দিয়েছে, যাতে করে এই ক্ষতি না হয়ে লাভের মুখটা কৃষক দেখতে পারে। তো ধন্যবাদ এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত সাথেই থাকবেন। আপনাদেরকে সকলকে জন্য দোয়া ও ভালোবাসা রইল।